ইতিমধ্যে শুরু হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ডামাডোল। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমাকে রাজনৈতিক দলগুলো স্বাগত জানালেও কিছু দলের দাবি নির্বাচনের পূর্বেই জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন এবং গণপরিষদ নির্বাচনের সরকারের নিরপেক্ষতা নিয়েও রয়েছে সমালোচনা। শনিবার বিকালে রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন বিষয়ক আলোচনার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে জোরালোভাবে তাগিদ দেন নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের। বাংলাদেশে বর্তমান সংকটের একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন উল্লেখ করে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহী পেয়েছেন। অভিযোগ করেন প্রধান উপদেষ্টা জনগণের সাথে গাদ্দারি করেছেন। আপনাকে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় বসায় নাই, আপনার বৈধতা হলো জনগণ। আপনার উচিত ছিল জুলাই ঘোষণাপত্র কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া আপনার উচিত ছিল। আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন। এখন ঘোষণাপত্র হয়েছে, ঘোষণাপত্র লন্ডনে গিয়েছেন। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশন? এই সংবিধানের অধীনে। তা আপনার সিজদা তো ঠিক হয় নাই, আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছে। সে সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। আসন বন্টনের সমঝোতার নির্বাচন আর রাতের ভোটের নির্বাচন একই উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপিকে মিডিয়া দিয়ে চরিত্র হনন কিংবা আসন দিয়ে কেনা যাবে না। সংবিধানকে টেক্সট অফ ফ্যাসিজম উল্লেখ করে আগামী নির্বাচন নতুন সংবিধানের আলোকে করার আহ্বান জানান তিনি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো বাংলাদেশের এই পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র, একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেব। ইস্তফা দিয়ে দেব, 1 টাকা। এখন আপনারা মিডিয়াতে ছাড়বেন, যা জানা গেল, জনশ্রুতি রয়েছে, শোনা গিয়েছে 300 কোটি টাকার দুর্নীতি সম্পর্কে যা জানা গেল, একটা পরে হচ্ছে এই যে ক্লিকবেট জার্নালিজম, এগুলা কোন উদ্দেশ্য করছেন এটা আমরা বুঝি, এটা কার প্রেসক্রিপশন আমরা সেটাও বুঝি, এটা নিয়ম কি আমরা সেটাও বুঝি। এই সরকারের সময়ই সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। কোনোভাবেই নির্বাচিতদের কাছে সংস্কারের দায়িত্ব ছেড়ে দিতে চায় না এনসিপি। আলোচনায় এমন মন্তব্য করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় নতুন সংবিধান বাস্তবায়নে বাধা আসলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ, রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। ওমর ফারুক, এখন, ঢাকা।